ফিনিশ স্টেবল ব্লিচিং পাউডার সৌজন্যে বিশেষ আয়োজন কোরবানির হাট। কোরবানি উপলক্ষে রাজধানীর হাটগুলোতে পশুর ঘাটতি না থাকলেও দাম ছাড়ছেন না ব্যাপারীরা। ক্রেতারাও চেষ্টা করছেন দাম দর করে সাধ্যের মধ্যেই পছন্দের পশু কিনতে। রাজধানীর মিরপুর কচুক্ষেত গরুর হাট থেকে আরো জানিয়েছেন সহকর্মী সাব্বির আহমেদ। আমরা রয়েছি ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা সংলগ্ন অর্থাৎ মিরপুর 14 নম্বর কচুক্ষেত বাজারের এলাকায় যে অস্থায়ী গরুর হাট বসেছে, সেই অস্থায়ী গরুর হাটে এইখানে প্রায় সবসময় আসলে এইভাবে রাস্তার উপরে গরুর হাট বসানো হয়। প্রত্যেকবারই হাটে গরু নিয়ে আসেন, এবারের অভিজ্ঞতাটা কেমন? এবারে অভিজ্ঞতা হলো আপনার আমার যে দামে কিনছি এই দামে উঠতেছে না। তাহলে ক্রেতারা যে দাম বলছেন যে আপনারা গরুর দাম অনেক বেশি চাচ্ছেন, আসলে এইটা কি দাম? অনেক বেশি বলতে আমগর আসল টাকা হলে তো আমরা ছেড়ে দিতাম, কিন্তু আসলে যাচ্ছে না, আসল টাকায় যাচ্ছে না। কি মনে হয় বেচা বিক্রি কখন বেশি হবে? দেখা যাক আল্লাহ যদি কাল পরশুর মধ্যে যদি চলে। আসলে যেহেতু সোমবার ঈদ, পবিত্র ঈদুল আজহা, এই সোমবারের আগে আগে অর্থাৎ কাল এবং পরশু সবচেয়ে বেশি পশু বিক্রি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে, কারণ আজকে রাতের পর থেকেই মূলত আসলে বেশি পরিমাণে কোরবানির পশু বিক্রি শুরু হবে। এখন হাট জমে উঠেছে, হাটে প্রচুর ক্রেতাও রয়েছে, বিক্রেতাও রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই পরিমাণে পশু কেনা বেচা কম হচ্ছে। তবে আশা করা হচ্ছে যে সন্ধ্যের পর থেকে অর্থাৎ এখন থেকে আসলে এই পশু কেনা বেচাটা তুলনামূলকভাবে বেড়ে যাবে এবং তারপরে যে জমে যাওয়া হাট অর্থাৎ হাটও জমতে থাকবে। একের পর এক বউ আমাকে ছেড়ে চলে যাচ্ছে, বাবা আমাকে বাঁচান। ছোট বড় বড় এই নে ফিনিশ। ফিনিশ আপনার ঘর বাড়ি ও আঙ্গিনার সকল কীট পতঙ্গ ধ্বংস করে।